অবসর জীবন আরম্ভ করলেন বর্ধমানের শিক্ষক কমল সাহা। ৩৩ বছরেরও বেশি সফল শিক্ষকতার পর শ্রীযুক্ত কমল সাহা অবসর নিলেন বর্ধমানের কাঞ্চননগর দীননাথ দাস উচ্চ বিদ্যালয় থেকে। ঔপচারিক বিদায় সংবর্ধনায় প্রধান শিক্ষক ডক্টর সুভাষচন্দ্র দত্ত, বিদ্যালয়ের পরিচালন সমিতির সভাপতি তথা স্থানীয় কাউন্সিলর মানিক দাস, শিক্ষাবিদ তপপ্রকাশ ভট্টাচার্য ভাষণে শ্রদ্ধা জানান। বিদায়ী শিক্ষক কমল সাহা বিদ্যালয়ের সকলের কাছে সহযোগিতার জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তার হাতে মানপত্র এবং স্মৃতিলিপি তুলে দেন প্রধান শিক্ষক ডক্টর সুভাষচন্দ্র দত্ত এবং শিক্ষক বাসুদেব মণ্ডল। বর্তমান তথা প্রাক্তন ছাত্রছাত্রীরা নানা উপহারে তাদের প্রিয় শিক্ষককে শ্রদ্ধা নিবেদন করে। ডিএন দাস হাই স্কুলে বিদ্যালয়ের অভিজ্ঞ বিজ্ঞান শিক্ষক কমল সাহা মহাশয় 31শে ডিসেম্বর 2025-এ রিটায়ার্ড করেন। তার সম্বর্ধনা 6 জানুয়ারি আজকে পালিত হলো, যেখানে বিশিষ্ট শিক্ষাবিদ তপপ্রকাশ ভট্টাচার্য মহাশয় এসেছিলেন। এছাড়াও ছিলেন পরিচালন সমিতির সভাপতি শ্রীযুক্ত মানিক দাস মহাশয়, পিআই উৎপল চক্রবর্তী মহাশয়। বিশিষ্ট সাংবাদিক হিসাবে এসেছিলেন মাধব ঘোষ, মানবেন্দ্রনাথ বোস ও আরও বিশিষ্ট বিভিন্ন সাংবাদিক। তো কমলবাবু শুধু জীবনবিজ্ঞান শিক্ষক ছিলেন তাই নয়, তিনি শিক্ষার সঙ্গে সঙ্গে একাডেমিক কাউন্সিলের সেক্রেটারির দায়িত্ব পালন করেন। তিনি এডুকেশনাল ট্যুর তার দায়িত্ব পালন করেন। তিনি ম্যানেজিং কমিটির মেম্বারের দায়িত্ব পালন করেন এবং বিদ্যালয়ের যে কোনো ধরনের সমস্যা তিনি অভিজ্ঞ বরিষ্ঠ শিক্ষক হিসাবে দায়িত্ব পালন করেছিলেন। শুধু তাই নয়, তিনি বিদ্যালয়ের যে খাওয়া দাওয়ার বিষয়টা, মিড ডে মিলের যখন গ্র্যান্ড ফিস্ট হয় সে ব্যাপারেও তিনি দায়িত্ব পালন করেন। তো এই রকম শিক্ষক আজ বিদ্যালয় থেকে চলে যাওয়ার জন্য বিদ্যালয়ের তো ক্ষতি হবেই, যদিও উনি আসবো বলেছেন প্রতি মুহূর্তে যে কোনো দিন, তবুও যাবার দিন তিনি যে শিক্ষানীতি, জাতীয় শিক্ষানীতি, তাতে তার যে শিক্ষা, ক্লাসের শিক্ষা বাইরে ছড়িয়ে পড়ুক সেই জন্য তিনি বিদ্যালয়কে মাইক্রোফোন উইথ বক্স দেন। তো আমরা এই সমস্ত দিক থেকে কমলবাবুকে আজ সম্বর্ধনা দিয়ে সত্যি কথা বলতে আমরা ভারাক্রান্ত। এরকম তার শিক্ষক আদর্শ, তিনি রিটায়ার্ড করার পরও যেন তার কর্মজীবন সুখের হয় এবং পারিবারিকভাবে সুখী হন, এই কামনা করে আমি ধন্যবাদ জানাচ্ছি সমস্ত মিডিয়াকে। আমি ডক্টর সুভাষচন্দ্র দত্ত, প্রধান শিক্ষক, কাঞ্চননগর ডিএন দাস হাই স্কুল। মাঝে মধ্যে আমরা সংবাদ মাধ্যমে দেখি যখন কোনো শিক্ষক বা শিক্ষিকা তার কর্মজীবন সমাপ্ত করেন তখন কি পরিমাণ ছাত্রছাত্রী, অভিভাবক তাকে বিদায় জানাতে ভিড় করে আসেন। আজকে কাঞ্চননগর দীননাথ দাস উচ্চ বিদ্যালয়ে আমরা প্রত্যক্ষ করলাম শিক্ষক শ্রী কমল সাহা তার কর্মজীবনের সমাপ্তি অনুষ্ঠানে। আজকে এই বিদ্যালয়ে বহু মানুষের উপস্থিতিতে বিদায় নিলেন। কমলবাবু বিদ্যালয়ে জীবনবিজ্ঞান পড়াতেন বিষয় হিসেবে, পাশাপাশি তিনি স্কুলের লাইব্রেরি দেখাশোনা করতেন, ছেলেমেয়েদেরকে বই দিতেন। আমরা এখন সবাই জানি যে শুধুমাত্র একাডেমিক বই পড়লে জীবনে বড় হওয়া যাবে না, পাশাপাশি বিভিন্ন ধরনের ফিকশান, নন ফিকশান পড়তে হবে। আমি লক্ষ্য করতাম কমলবাবু সেগুলো লাইব্রেরিতে ছেলেমেয়েদেরকে আলাদা করে চিহ্নিত করে সেই বইগুলো তিনি দিতেন এবং আবার ফিরিয়ে নিয়ে তারা কতটা কি পড়াশুনো করলো সে বিষয়ে তিনি খোঁজখবর রাখতেন। বিদ্যালয়ে পড়াশুনো বাদে অন্যান্য বহু কিছু অনুষ্ঠান হয়, যেমন শিক্ষামূলক ভ্রমণ বা বিভিন্ন ধরনের ভোজন, মিড ডে অনুষ্ঠানটি সঞ্চালনা করেছেন শিক্ষক শ্রী সৌমেন লাহা। আজকে যে আপনার বিদ্যালয়ে আপনাকে বিদায় সম্বর্ধনা জানাচ্ছে, তাতে আপনার একটু অভিমত যদি জানাতেন। আমি খুবই আপ্লুত, এত বড় একটা অনুষ্ঠান হবে আমি আশা করিনি।
ছেলেদের যে অকুণ্ঠ ভালোবাসা পেয়েছি এবং আমার সহকর্মীদেরও যে ভালোবাসা পেয়েছি, সত্যিই আমি আপ্লুত। এবং আজকে যে আপনি আদর্শ জীবন বিজ্ঞানের শিক্ষক হিসাবে আপনি বিদ্যালয়ে কি কি দায়িত্ব পালন করেছেন যদি একটু সংক্ষেপে বলেন। আমি 11ই ডিসেম্বর 2014 সালে এখানে এসেছি, জয়েন করেছি এবং করার পরই আমি 9, 10 উঁচু ক্লাসগুলো সবই নিয়েছি এবং আমি চেষ্টা করেছি যে ছেলেরা যাতে ভালো রেজাল্ট করে এবং আমার বলাই থাকতো যে তোমরা কিন্তু রেজাল্ট করবে, স্কুলের নাম উজ্জ্বল করবে এবং আমি পেয়েওছি। অনেকেই 99, 98 পর্যন্ত নাম্বার আমার হাত দিয়ে পেয়েছে। আশা করি তারা ভবিষ্যৎ কর্মজীবনেও সাফল্য লাভ করবে। ক্লাসে পড়ানো ছাড়া আর কি কি দায়িত্ব আপনি পালন করেছেন? ক্লাসে পড়ানো ছাড়া আমি মিড ডে মিল, লাইব্রেরি, এডুকেশনাল ট্যুর এইগুলো এবং বিভিন্ন অনুষ্ঠানে যেটুকু করতে হয় আর কি সমস্ত সহযোগিতাগুলো করেছি। ছাত্রছাত্রীদের বিভিন্ন ব্যাপারে প্রশিক্ষণ দিয়েছি, আবৃত্তির ব্যাপারে, গানের ব্যাপারে, এই ব্যাপারে তাদেরকে বেশ কিছু প্রশিক্ষণ দিয়েছি যাতে তারা অনুষ্ঠানটা ভালোভাবে করতে পারে। আপনি বিদ্যালয়ে কি কি কমিটিতে ছিলেন যদি একটু বলেন। বিদ্যালয়ে আমি প্রথম থেকে একাডেমিক কাউন্সিলের সেক্রেটারি ছিলাম এবং পরবর্তীতে আমি ম্যানেজিং কমিটির মেম্বার ছিলাম। তো একাডেমিক কাউন্সিলের সেক্রেটারি হয়ে আপনি কি কি কাজ করেন? একাডেমিক কাউন্সিলের সেক্রেটারি হয়ে পরীক্ষার যাবতীয় ব্যাপারগুলো, মানে পরীক্ষা কীভাবে সুষ্ঠুভাবে চালনা করা যায় এবং পড়ানোর ব্যাপারগুলো যাতে প্রত্যেকে ভালোভাবে পড়ে সেই ব্যাপারে প্রত্যেককে একটু সহযোগিতা করে প্রত্যেককে বলেছি এবং স্কুলের ডিসিপ্লিনগুলো এগুলো আমরা দেখার জন্য চেষ্টা করেছি। বিদ্যালয়ে মিড ডে মিল অর্থাৎ খাওয়া দাওয়ার ব্যাপারে আপনি কোনো সাহায্য করেছেন কখনো? মিড ডে মিলে এসেছি এবং বিদ্যালয় পরিচালনা সমিতির যে সমস্ত মিটিংগুলো হতো সেখানে আমি আমার বক্তব্য রেখেছি যাতে ভালোভাবে স্কুলটা চলে সেই সমস্ত ব্যাপারে। আপনার নাম? আমার নাম কমল সাহা, আমি কাঞ্চননগর ডিএন দাস স্কুলের বিদায়ী শিক্ষক। আচ্ছা, ধন্যবাদ। পূর্ব বর্ধমান থেকে দেবাশিস ঘোষের সঙ্গে কোহেলি নস্করের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া।